অবশেষে গুলশানের সেই চাঁদাবাজির 10 লাখ টাকা ভাগ বাটোয়ারার বিবরণ দিলেন আদালতে রিয়াদ, যেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত আহ্বায়ক এবং সদস্য এই আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ স্বীকার করেছেন তিনি সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা আদায় করেছেন এবং রোববার 3 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ খাস কামরায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এই কথা স্বীকার করেন। মূলত গত 27 জুলাই চাঁদাবাজির মামলায় রিয়াদকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন এবং আদালত সূত্রে জানা গেছে জবানবন্দিতে রিয়াদ জানিয়েছেন যে তিনি এবং তার সহযোগীরা প্রথমে 10 লাখ টাকা চাঁদা আদায় করেন। এর মধ্যে 5 লাখ টাকা নিজে রাখেন এবং বাকি 5 লাখ টাকা অন্যদের মধ্যে তিনি ভাগ করে দেন। নিজের অংশের টাকা তিনি বাড্ডায় বৈঠাখালীর একটি 7তলা ভবনের কক্ষে রাখেন। সেখান থেকে কিছু টাকা খরচ করার পরও তার ওয়ার্ডরোব থেকে পুলিশ 2,98,000 টাকা উদ্ধার করে। তিনি স্বীকার করেন উদ্ধার হওয়া এই সম্পূর্ণ অর্থই শাম্মী আহমেদের বাসা থেকে নেওয়া এই চাঁদার টাকা। জবানবন্দিতে রিয়াদ আরও জানান যে তারা সিদ্দিক আবু জাফরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ভয় ভীতি দেখিয়ে 50 লাখ টাকা আদায়ের চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি 10 লাখ টাকা দেন এবং রিয়াদ স্বীকার করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরী শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং সদস্য মোহাম্মদ সাকা দাউন শিয়াম এবং এই সাদমান সাদাব এরা মূলত এই ঘটনায় জড়িত ছিল। 26 জুলাই তারা এই বাদীর কাছ থেকে আরও 40 লাখ টাকা নিতে গুলশানের বাসায় গেলে পুলিশ 5 জনকে সেখানেই হাতে নাতে আটক করে। রিয়াদ জানিয়েছেন এই 5 জন ছাড়াও আরও 2-3 জন চাঁদাবাজির সাথে তারা জড়িত ছিলেন। তিনিও জানে আলম অপুই চাঁদাবাজির নেতৃত্ব দিয়েছেন এবং গুলশানে আরও কয়েকজনের কাছে থেকেও চাঁদা আদায় করেছেন বলে স্বীকার করেন। তারা এই ধরনের একটা আসলে মূলত এই গ্রুপ আকারে যে চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি করতে করতে মূলত কয়েক জায়গা থেকে তারা টাকা আদায় করার কারণেই তাদের ভিতরে আরও একটা স্পিরিট হচ্ছিল বা অর্থাৎ তারা আরও এই উদ্যমী হচ্ছিল যে টাকা চাইলেই তো পাওয়া যায়, যে কারণে তাদের পক্ষ থেকে এই যে চাঁদাবাজি একটা গ্রুপ তারা তৈরি করছিল, যেখানে এই বৈষম্য বিরোধী এই সমন্বয়কদের ব্যানারে কিন্তু মূলত এই চাঁদাবাজির কর্মকাণ্ড বাংলাদেশে তারা একটা জোরালোভাবে শুরু করছিল। যাই হোক, এটা তাদের এই গ্রেপ্তারের কারণে আমরা আশা করি বাংলাদেশে এই চাঁদাবাজি সন্ত্রাসী যারাই বাংলাদেশে করতেছে, সেটা যে কোনো দলের হোক না কেন, আসলে তাদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার হোক, এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, আসলে বাংলাদেশে যারা এই চাঁদাবাজি কর্মকাণ্ডগুলো করতেছে, এরকম সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি, যে কোনো অন্যায় করুক না কেন বাংলাদেশে, সব অন্যায় আমরা মনে করি এই অন্যায়কারীদের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। কারণ রাজনৈতিক পরিচয়গুলো ব্যবহার করে তারা এই অন্যায়কারী তারা সাজতেছে। এটা বিভিন্ন রাজনৈতিক দলের বড় ধরনের ক্ষতি করতেছে এবং এই রাজনৈতিক নেতারাই বাংলাদেশে এখন সবচাইতে মানুষের কাছে নিকৃষ্ট হয়ে উঠতেছে এই সমস্ত কর্মকাণ্ডের কারণে। যে কারণে আমরা মনে করি অবশ্যই বাংলাদেশে যেই অপরাধী হোক না কেন, সে যে কোনো দলের হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, বাংলাদেশে অবশ্যই তাদেরকে আইনের কাছে তাদেরকে সুপর্দ করা উচিত। যে যেখান থেকে পারবেন বাংলাদেশে অন্ততপক্ষে এই সন্ত্রাসীরা, চাঁদাবাজিরা যাতে বাংলাদেশের সন্ত্রাসী চাঁদাবাজি করার কোনো সুযোগ না পায়, তাদেরকে ধরিয়ে দিন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। অবশ্যই বাংলাদেশকে আমরা চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন এই রিয়াদ সম্পর্কে বা তাদের এই কর্মকাণ্ড সম্পর্কে। ধন্যবাদ সকলকে।